বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে মজাদার কাঁচা আমের মোরব্বা। তো মোরব্বা তৈরি করার জন্য আপনাদের ভাইয়া 6 কেজি কাঁচা আম নিয়ে এসেছে। এখন আমি দেখে নিচ্ছি। তো কাঁচা আমগুলি সাইজে অনেকটাই বড়। এখন আমি প্রথমে একটি কাঁচা আম নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা এরকমভাবে ছাড়াবো যেন আমের গায়ে সবুজ অংশটা না থাকে, কারণ আমের গায়ে যদি সবুজ অংশটা থেকে যায় তাহলে উপর থেকে আমটা কালো হয়ে থাকবে। তো তার জন্যে আমি আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটি আমি এখন খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখন মাছ থেকে ফালি করে নিয়েছি। তো আমগুলি আগে থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সাইজে অনেকটা বড় ছিল। তো তার জন্যে আমগুলিকে আমি 2 ভাগ করে রাখবো না, এটাকে আমি 4 ফালি করে নেব। মোরব্বা তৈরির ক্ষেত্রে আমের আটিটা শক্ত হতে হবে, না হলে আমের মোরব্বা তৈরি হবে না। তো আপনাদের ভাইয়া যে আমগুলি নিয়ে এসেছে তার আটিটা বেশ শক্ত ছিল। তো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, তারপরেও আমি এটাকে 4 ফালি করে নিয়েছি। তো এভাবে সবগুলি আমকে 4 ফালি করে নিয়েছি এবং যে আম ছোটো ছিল সেগুলিকে 2 ফালি করে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে পুরো আমটাকে এভাবে ছিদ্র করে নিচ্ছি এবং বাকি আমগুলিকেও এভাবে ছিদ্র করে আমি পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো তারপরে আমগুলির ভিতরে যে টক রসটা থাকবে সেটা বের হয়ে আসবে এবং যখন চিনি শিরা দিব মোরব্বা তৈরি করার জন্যে, তো সহজে আমের গায়ে চিনি শিরাটা ঢুকে যাবে আর খেতে মোরব্বাটা খুবই টেস্ট হবে। তো এই আমগুলিকে আমি 5 থেকে 6 ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম, কারণ আপনাদের ভাইয়া যে আমগুলি নিয়ে এসেছিল সেগুলি খুবই টক ছিল। আর আপনারা যদি সময় বেশি না পান তাহলে আমগুলিকে কমপক্ষে হলেও 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর আপনারা হালকা কুসুম গরম পানিও অ্যাড করে ভিজিয়ে রাখতে পারেন। তো এতে করে টকটা চলে যাবে আমের গায়ে থেকে। তো আমি একে একে সবগুলি আম হাত দিয়ে ভালোভাবে চিপে উঠিয়ে নিচ্ছি যেন আমের গায়ে কোনো পানি না থাকে। তো সেভাবে উঠিয়ে রেখে দিয়েছি, আর পানিটা দেখেন কীরকম কালার হয়ে গিয়েছে। তো এখন আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ঘি অ্যাড করতে পারেন। তো আপনাদের ভাইয়া ঘিটা পছন্দ করে না, তো তার জন্য আমি ঘি দিইনি, কিন্তু ঘি দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো এখন আমি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আমগুলিকে আমি ভেজে নিব। তো ভেজে মুরব্বাটা তৈরি করলে খেতে খুব টেস্ট হয়। তো তার জন্যে আমি হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি হালকা ভেজে নিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো আমগুলিকে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটি সাইডে রেখে দিয়েছি। এখন চিনি শিরাটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে চিনি এবং পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে অভরন্ত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব। এই চিনি শিরাটা আমি অল্প আঁচে রান্না করে নিব যেন নিচ থেকে লেগে না যায় তার জন্যে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে চিনি শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে এলাচ, দারচিনি, তেজপাতা এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন আগে থেকে যে আমগুলি আমি ভেজে রেখেছিলাম তো সে আমগুলি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং শিরাটাও আগের চেয়ে ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমার আমের মুরব্বাটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এই আমের মুরব্বাটা তৈরি করেছিলাম সন্ধ্যা রাত্রেবেলা। তো তারপর আমি সারা রাত এই আমের মুরব্বাটা এই চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এতে করে শিরাটা আমের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছিল এবং আমের মুরব্বাটা একদম সফট হয়ে গিয়েছিল আর খেতে মাশাআল্লাহ অসম্ভব টেস্ট হয়েছিল।
তো অবশ্যই আপনারা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই আমের মোরব্বাটা আপনারা নরমাল ফ্রিজে রেখে কয়েক মাস খেতে পারবেন। তাতে করে মোরব্বাটা নষ্ট হয়ে যাবে না। আর ছোট থেকে বড় সবারই খুবই প্রিয় একটি খাবার হচ্ছে আমের মোরব্বা। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।